আসসালামু আলাইকুম। আমি একটা প্যানে পেঁয়াজ কুচি তেল ফ্রাই করতেছি, ওখানে একটু জিরা দিলাম। আমি চাল কুমড়া শুটকি দিয়ে চাল কুমড়া ভাজি রেসিপি করতে যাচ্ছি। তো এটাকে আমি ভেজে নেওয়ার পর শুটকি মাছ অ্যাড করে দেবো। এখন শুটকি মাছ অ্যাড করলাম, তারপর এটাকে আরেকটু নাড়াচাড়া করে তারপর আমি এখানে মরিচ কুচি অ্যাড করে দেব। এখন আমি এখানে মরিচ কুচি অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে আর একটু কষাই নেব। আর একটু শুটকি মাছ ও পেঁয়াজ মরিচ কুচিটাকে কষানোর পর এখানে আমি লবণ, হলুদ ও মশলা গুঁড়ো অ্যাড করে দেব। তো এটাকে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব, কষাই নিচ্ছি। তারপর এখানে আমি হলুদ, লবণ ও মশলা অ্যাড করে দিলাম। এখন আরেকটু কষাই নেব। কষাই নেওয়ার পর এখানে আমি পানি অ্যাড করে দেব। তো আরেকটু কষাই নিতে হবে আমাকে, যেন শুটকি মাছগুলোর ভিতরে মশলা ঢুকে যায়। এখন আমি এটাতে পানি অ্যাড করে দিলাম। অ্যাড করে আমি এটাকে একটু জাল করে নেব। এখন আবার তারপর অপর দিকে আমার একটা প্যানে চাল কুমড়া আমি আগে থেকে কুচু কুচু করে ধুয়ে পরিষ্কার করে ওখানে প্যানের মধ্যে রেখে এপাশে আমি শুটকি ভুনাটা করে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি চাল কুমড়া ও শুটকিগুলোকে কষাই নেব। কষাই যেন শুটকি মশলা ও চাল কুমড়াগুলো সুন্দরভাবে কষানো হয়ে যায়, আলাদা আলাদা না থেকে যায়। এজন্য এগুলোকে সুন্দর করে কষাই নিতে হবে। আমি চাল কুমড়া ও শুটকি মাছগুলোকে সুন্দরভাবে কষাই নিচ্ছি, কারণ মশলা যেন সব শুটকির মধ্যে আলাদাভাবে না থাকে। এখন আমি পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে এখন ঢাকনা করে দেব। ঢাকনার পর আবার আমি একটু কষাই নিব, নিয়ে ধনিয়া পাতা অ্যাড করে দিব। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর আবার আমি 2 মিনিট জাল করে নিব, যেন ধনিয়ার ঘ্রাণটুকু চাল কুমড়া বা শুটকি মাছে সরে যায়। তারপর আমি রান্নাটা শেষ করব। এখন আর একটু কষাই নিলাম ধনিয়া পাতা দিয়ে জাল করার পর। এখন আমার রান্নাটা শেষের দিকে, তারপর আমি এটা চুলার মধ্যে রেখে দেব, যেন একটু নিচে শুকনো থাকে, পানিটা না থাকে। রান্না শেষ আমার। এখন আমি একটা বাটিতে নিয়ে দেখাই দিচ্ছি আমার চাল কুমড়া ও শুটকি মাছ ভাজির দেখাই দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে এভাবে রান্না করে খেয়ে নিতে পারেন, বেশ ভালো লাগবে। তো আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, বন্ধু হিসাবে পাশে থেকে যাবেন।